नाज़नी सुनो ना, हम तुम पे हक तो दो ना, चाहे तो जान लो ना, जब भी देखा तुम्हें तो होश उड़ गए, होठ जैसे खुद ही सिल गए, ये होठ जैसे खुद ही सिल गए। আপনি এমন করতে পারেন না। আমি আপনাকে সেই অধিকার দেইনি। আপনি যখন তখন আমার গায়ে হাত তুলতে পারেন না, অসভ্য জিয়ন জাঙ্কুক। কথাগুলো গলায় আটকে আসছে দের, কান্নার বেগ বাড়ছে। কিন্তু সেদিক প্রাণে ভ্রুক্ষেপ নেই জাঙ্কুকের। সে আপন মনে কাউচের ওপর বসে সিগারেট টানছে। এক পা উঠিয়ে রেখেছে সেন্টার টেবিলের ওপর, অন্য পা কিছুটা ভাঁজ করে ফ্লোর ছুঁয়েছে। মাথা হেলিয়ে দিল কাউচের ওপরের দিকে ঠোঁট কিঞ্চিত ফাঁক করে সিগারেটের ধোঁয়া ছাড়ছে। তে কেসে ওঠে। এমনিতে এসব সহ্য করতে পারে না, তার ওপর জাঙ্কুক একের পর এক অপছন্দের কাজগুলোই করছে। এই তো কত সুন্দর পার্টি চলছিল। জাঙ্কুক ডান্স শেষ করে তেকে ছেড়ে দেয়। তে অনুভূতি সাগরে ভাসছে। জাঙ্কুকের কথাগুলো শুনে একটা কথাই বুঝেছে সে, জাঙ্কুক তাকে ভালোবাসে। এই জন্যই তো এতগুলো বছর অপেক্ষা করেছে, নিজেকে তার থেকে দূরে রেখেছে। এত কিছু তো ভালোবাসার প্রকাশ করে। কিন্তু কেউ একজন আচমকা এসে জড়িয়ে ধরে তেকে। কাঙ্ক্ষিত মানুষটিকে দেখে অধর প্রসারিত করে হাসিতে। রোজ আর বগম এসেছে। আসলে সেই কল করে আসতে বলেছে, এখানে একা লাগছে তাই ভাবলো ওদের সঙ্গে আড্ডা দেবে। রোজ বগমের সঙ্গে ডান্স করছিল, তৎক্ষণাৎ আচমকা বগম টেকে টেনে নেয়। তে ফিক করে হেসে ওঠে। সে ফ্রেন্ড হিসেবে স্বাভাবিকভাবে নিয়েছে। এটাই হয়তো জাঙ্কুকের পছন্দ হয়নি। আচমকাই জনসম্মুখে পুরো টেবিলটাই উল্টে ফেলে দেয় সে। হঠাৎ এমনতর বিশ্রী শব্দে চমকে ওঠে সকলে। তে ভীত নয়নে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। সে এদিকে এগিয়ে আসছে। তের হাত শক্ত করে টেনে ধরে। ব্যাপারটা বুঝতে পেরে দ্রুত এগিয়ে আসে জেহব। ব্রো প্লিজ, ও বুঝতে পারেনি। ইউ জাস্ট শাট আপ জেহব, ও এখনো বাচ্চা না। ওদের কথোপকথন কিছুই বুঝতে পারছে না তে। কি এমন করলো যে জাঙ্কুক রেগে গেল? তেকে কটেজ থেকে বের করে ডিরেক্ট বাড়িতে প্রবেশ করে। মেইন ডোর লক করে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে তের দিকে। আপনি হঠাৎ রেগে গেলেন কেন? কথা শেষ করার আগে ছিটকে দূরে সরে গেল তে। জাঙ্কুকের দানবীয় হাতের থাপ্পড় খেয়ে রীতিমতো কাঁপছে সে। তে অস্পষ্ট স্বরে আবারও আওড়ালো, আমি কিন্তু চলে যাব আপনি খারাপ ব্যবহার করলে। তের কথায় জাঙ্কুক এবারে উঠে দাঁড়ালো। সিগারেট শেষ করে বেশ ভাব নিয়ে বলল, কিছুক্ষণ আগেই তো আমি আমার ফিলিংস নিয়ে তোকে বললাম, তাই না রোজ? তারপরেও তুই তোর ওই সো কল্ড বয়ফ্রেন্ডের সাথে ডান্স করলি? সিরিয়াসলি? তে 2 কদম পিছিয়ে গেল। জাঙ্কুক দ্রুত গতিতে এগিয়ে আসে। আকস্মিকভাবে গাল চেপে ধরে তের। ব্যথায় কুকিয়ে উঠল তে। মনে হচ্ছে তার গাল ছিঁড়ে যাবে। ড্যাম ইট, আমি তো তোকে লিগালি বিয়ে করেছি, তুই আমার ওয়াইফ, তারপরেও কেন বয়ফ্রেন্ডের সঙ্গে? হাউ ডেয়ার ইউ? তে অস্পষ্ট স্বরে বলে, বয়ফ্রেন্ড না, জাস্ট ফ্রেন্ড। আপনি যেমন জিমিনাপুর ফ্রেন্ড, বগমও আমার ফ্রেন্ড। জাঙ্কুক ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। তে চেপে ধরা হাতে হাত রাখতেই জাঙ্কুক তার গাল ছেড়ে দিল। তে দেওয়ালের সঙ্গে ঘেঁষে নিচে বসে পড়ে। ক্লান্ত লাগছে তার। জাঙ্কুক গিয়ে সেই আগের জায়গায় কাউচের ওপর বসলো। দৃষ্টি তার তের দিকে। তে এক নজর তাকিয়ে দৃষ্টি সরিয়ে নেয়। চোখ বুঝে নিঃশ্বাস টানে। জাঙ্কুক কিয়ৎক্ষণ সেভাবেই তাকিয়ে রইল। দেখতে দেখতে মিনিট ঘন্টায় পরিণত হলো। জাঙ্কুক কখন ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই। এদিকে ভীষণ রকমের খিদে পেয়েছে তের। কখন থেকে চেষ্টা করছে ঘুমানোর, কিন্তু পেটে খিদে থাকলে কারই বা শান্তিতে ঘুম আসে। তে শাড়িটা কোনো রকমে সামলিয়ে উঠে দাঁড়ায়। সিঁড়ি বেয়ে ওপরে গিয়ে শাড়ি চেঞ্জ করে পাতলা একটা টি শার্ট আর প্লাজো পরে নেয়। আবারও নিচে এলো। ড্রয়িং রুমের লাইট অফ করে দেয়। জাঙ্কুক বেঘরে ঘুমাচ্ছে। তে ধীর পায়ে কিচেনে গিয়ে ঢুকে লাইট অন করতেই দেখলো সবকিছু কেমন অগোছালো হয়ে আছে। আজ সকাল সকাল মিস মোনাকে জাঙ্কুক চলে যেতে বলেছিল, সেই সুবাদে রান্না কিছুই হয়নি। পার্টিতে খাওয়া দাওয়া হবে, তাই আর জাঙ্কুক শুধু শুধু মিস মোনাকে কষ্ট দিলেন না। এদিকে তের পেটে ইঁদুররা এক প্রকার লাফালাফি করছে। তে বড়সড় দম নিয়ে কিচেন গুছিয়ে নিল। অতঃপর হাত ধুয়ে সবে একটু ফ্রিজ খুলতে যাবে, তার পূর্বেই কেউ তার হাত ধরে টানে।
তে হাত অনুযায়ী সেদিক পানি তাকাই। হাতের মালিককে দেখে চাপা দীর্ঘশ্বাস ফেলে। এই তো দেখলো লোকটা ঘুমিয়ে গেছে, তাহলে ওর উঠলো কখন? জাঙ্কুক ঘুম জড়ানো কণ্ঠেই বলে, খিদে পেয়েছে? তে কিছুই বলল না, তবে জাঙ্কুক বুঝে নেয়। জাঙ্কুক থেকে আচমকা কোলে তুলে কিচেনের সেলফের উপর বসিয়ে দেয়। কি করছেন? জাঙ্কুক তেকে বসিয়ে ফ্রিজ খুলে ডিম বের করলো, সাথে আরো কিছু সামগ্রী। আপাতত ফ্রাইড রাইস কুক করবে। তে ঠাই বসে আছে। জাঙ্কুক দক্ষ হাতে রান্না বসালো। রান্না হতে আরো কিছুটা সময়ের প্রয়োজন। তৎক্ষণাৎ জাঙ্কুক তের কাছে আসে। তে নত মস্তিষ্কে বসে আছে। জাঙ্কুক আলগোছে তার পা দুটো ফাঁক করে কোমর টেনে নিজের কাছাকাছি নিয়ে এলো। তে কেমন হাঁসফাঁস করছে, লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে মুহূর্তেই। জাঙ্কুক পাশে থাকা বাটি থেকে একটি চিজ উঠিয়ে নেয়, তের মুখের কাছে ধরে। তে মুখ সরিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু পারল না। তার পূর্বেই জাঙ্কুক ওর মুখে চেপে ধরেছে। ওপেন ইওর মাউথ। তে শুকনো ঢোক গিলে মুখ খোলে। জাঙ্কুক ওর মুখে চিজ দিল, কিন্তু আকস্মিকভাবে নিজেও সেটাতে কামড়ে ধরে। তের চোখ দুটো বড় বড় হয়ে গেল। এই বুঝি মণিকোঠা থেকে বেরিয়ে আসবে। দুজনের ঠোঁট ছুঁই ছুঁই। জাঙ্কুক এগিয়ে আসলেই কিঞ্চিত দূরত্বটুকু বুঝে যাবে। তের গলা কেমন যেন কাঁপছে। সে সবকিছু ভুলে বসেছে। এই মুহূর্তে জাঙ্কুক অদ্ভুত চোখে তাকিয়ে আছে তার দিকে। হুট করেই প্রেসার কুকারের সিটি বেজে ওঠে। তে আতঙ্কিত স্বরে বলে, পড়ে যাবে, খিদে পেয়েছে আমার। তৎক্ষণাৎ জাঙ্কুক সিজটা নিজেই খেয়ে নিল। তাড়াতাড়ি প্রেসার কুকার অফ করে। ঘন্টাখানেকের মধ্যে খাবার তৈরি হয়ে গেল। জাঙ্কুক টেবিলে সার্ভ করে দেয়। তে নামতে গেলে জাঙ্কুক বাধা দেয়। আলগোছে কোলে তুলে নিল তাকে। তে লজ্জায় নিমজ্জিত। কে বলবে ঘন্টাখানেক আগেও ঝড় বয়ে গিয়েছিল। জাঙ্কুক রেগে গিয়ে তেকে আঘাত করেছে। অন্যদিকে, মা, এই নাও তোমার খাবার। জেনি টেবিলে খাবার দিয়ে দিল, কিন্তু জিন পাটোয়ারি কিছুই খেতে পারছেন না। এমনিতেই উনি অসুস্থ হয়ে গেছেন। মেয়ের এমনতর অবস্থা দেখে কিছুটা কাপা স্বরে বলে, তুই খেয়ে নে। জেনি এসে মায়ের পাশে বসলো, হাত দুটো শক্ত করে ধরে বলে, কি হয়েছে তোমার মা? এভাবে না খেয়ে থাকলে চলবে? জিন আশ্চর্য হলো, তার মেয়ে কি করে এত স্বাভাবিক আছে? কোথাও ভেতর থেকে সম্পূর্ণভাবে ভেঙে পড়েনি তো? জেনির মাথায় হাত রেখে খুব শান্ত কণ্ঠে বলে, জেনি, তুই ঠিক আছিস তো মা? জেনি মলিন হাসলো, আমি সত্যিই ঠিক আছি মা, আমার আবার কি হবে? জিনের কাশি উঠে গেল, সাথে সাথে মুখ থেকে একদলা রক্ত বেরিয়ে এলো। জেনি আটকে ওঠে, মা, কি হয়েছে তোমার? রক্ত কেন? ও মা! জেনে অস্থির হয়ে ওঠে। দ্রুত ফোন নিয়ে সুগাকে কল করে। সুগা সবে অফিস থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। তৎক্ষণাৎ জেনির ফোন পেয়ে রিসিভ করে। ভাইয়া, মায়ের মুখ থেকে রক্ত বের হচ্ছে, আমি কি করব ভাইয়া? তুমি প্লিজ তাড়াতাড়ি এসো। সুগা চমকে ওঠে। জেনি কেঁদেই চলেছে। সুগা শুকনো ঢোক গিলে, তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি আসছি, তুই ফুপিকে সামলা। জাঙ্কুক গাড়ির স্পিড বাড়ালো, তাড়াতাড়ি যেতে হবে তাকে। এদিকে জেনি জিনকে সামলাতে হিমশিম খাচ্ছে। ইতোমধ্যেই জিন অজ্ঞান হয়ে গেছে। জেনি কিছুই বুঝতে পারছে না। এত কিছু একা তার পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না। মিনিট 10 পর সুগা আসে। দুজনে মিলে সামনেই নর্থ ইস্ট মেডিকেলে নিয়ে গেল জিনকে। জেনি ভীষণ ভাগে ভেঙে পড়েছে। একে তো নিজের দাম্পত্য জীবন নিয়ে এত কিছু হলো, এখন আবার তার জন্যই তার মায়ের এমন করুণ অবস্থা। প্লিজ জেনি, অন্তত তুই এভাবে ভেঙে পড়িস না, না হলে কি করে সামলাবো সবটা? সুগার কথাই হু হু করে কেঁদে দিল জেনি। সুগা আলগোছে জড়িয়ে ধরে জেনিকে। নিজেকে শান্ত কর, আমরা তো সবাই আছি। আমি আইয়ুকে কল করে দিয়েছি, ও এক্ষুনি এসে পড়বে। সুগার কথার মাঝে আইয়ু এলো। ভাইয়া! আইয়ুকে দেখে উঠে দাঁড়ালো দুজনেই। জেনি দৌড়ে গিয়ে আইয়ুকে জড়িয়ে ধরে। আইয়ু বেশ বুঝতে পারছে জেনির অবস্থাটা। জেনি, প্লিজ কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। তখনই আইয়ুর ফোন বেজে ওঠে। ভাগ্যক্রমে সেই মুহূর্তে তে কল করেছে। হ্যালো আইয়ু আপু। আইয়ু জবাব দিতে পারছে না, গলা কাঁপছে তার। হ্যালো তে। তে বিছানায় গা এলিয়ে বলে, কি গো আপু, তুমিও একটা কল করো না, বাড়ির লোকেও কল করে না, কি হয়েছে সবাই? আইয়ু মলিন মুখে বলে, একটু ব্যস্ত ছিলাম রে। তা বল, কেমন আছিস তুই?
তে দীর্ঘশ্বাস ফেলে। ভালো না, মা কেমন জানি করছে, আমার মনটাও কেমন করছে। ইদানিং মায়ের জন্য খুব চিন্তা হচ্ছে আমার। আইও চমকালো। যদি তে একবার জানতে পারে জিনের এই অবস্থা, তাহলে কি হবে? ইমিডিয়েটলি ব্লাড লাগবে, আপনাদের পেশেন্টের অবস্থা খারাপ। তে চমকে ওঠে, মনে হলো কোনো ডাক্তার কথা বলছে। আপু, তুমি কোথায়? কোনো ডাক্তারের সাথে কথা বলছো? আইও ডক্টরকে চুপ করতে বলতেই যাবে, সেই মুহূর্তেই জেনে চেঁচিয়ে ওঠে। কি হয়েছে মায়ের? আমার মায়ের কি হয়েছে বলুন, আমি দেখা করবো এক্ষুনি মায়ের সাথে। তে আটকে ওঠে, এটা তো জেনির কণ্ঠস্বর। হ্যালো আইও আপু। জেনি আপু কেন কাঁদছে? মা, মায়ের কি হয়েছে বলো না। আইও রীতিমতো কাঁদছে। তে শুন, আসলে ফুপুর কি হয়েছে আমার মায়ের, বলো না। আপু কাঁদছে কেন? আইও লম্বা নিঃশ্বাস টানে। ফুপি হসপিটালে ভর্তি আছে, তে অসুস্থ হয়ে গেছে। তে কিং কর্তব্য বিমুখ হয়ে পড়ে। কি শুনলো সে? তার মা হসপিটালে ভর্তি? তে হন্তদন্ত করে ঘর থেকে বেরিয়ে আসে। আমি বাড়ি যাব, আমাকে বাড়ি পৌঁছে দিন প্লিজ, আমাকে পৌঁছে দিন না। তের গলা কাঁপছে। তে যখন থেকে শুনেছে জিন পাটোয়ারি অসুস্থ, তখন থেকে পাগলামি করছে। জাঙ্কুক বার কয়েক থামানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। প্লিজ সুইট হার্ট, কাম ডাউন। এত রাতে কি করে যাব? আর আমি তোমাকে একা ছাড়বো না। তে জাঙ্কুককে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। প্লিজ, আপনার আজে বাজে কথা বন্ধ করুন, আমি যেতে চাই। আপনি নিয়ে যাবেন না তো? ঠিক আছে, আমি একাই যেতে পারবো। তে পা বাড়ায় রুমের দিকে, নিজের পাসপোর্ট আর যাবতীয় সবকিছু নিয়ে বেরিয়ে এলো। সে কিছু ভাবতে পারছে না। আপাতত তাকে যে করেই হোক নিজের মায়ের কাছে যেতে হবে। রোজ, স্টপ দেয়ার। তে দাঁড়ালো না, মেইন ডোরের দিকে এগোতে লাগলো। জাঙ্কুক বড় বড় পা ফেলে এগিয়ে গিয়ে তের হাত টেনে ধরে। বললাম না তুমি কোথাও যাচ্ছ না। ছাড়ুন আমাকে, আমি যেতে চাই। নো ওয়ে, তুমি এখন যাবে না। যাব না মানে? আরে আপনার কি বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে? আমার মা অসুস্থ। যাবে, তবে এখন না, আমি তোমাকে নিয়ে যাব। না, আমি একাই যেতে পারবো, ছাড়ুন আমার হাত। জাঙ্কুক ছাড়লো না। তে চিৎকার করে বলে, আপনি কি বুঝবেন মায়ের সম্পর্কে? আপনার তো মাই নেই, তাই মায়ের মর্ম বোঝার মতো ক্ষমতাও আপনার নেই। জাঙ্কুক এতক্ষণ তেকে শান্তভাবে বোঝানোর চেষ্টা করলেও এবারে তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সপাটে চর বসালো তের গালে। ডান গাল রক্তিম হয়ে ওঠে তার। জাঙ্কুক জেদের বসে তের গাল চেপে ধরে। তোর কি ধারণা আছে কি বলছিস? হাউ ডেয়ার ইউ বাস্টার্ড! ছাড়ুন আমাকে, আমি যা বলেছি একদম। তে আর কিছু বলতে পারলো না। জাঙ্কুক এক প্রকার তের গাল ছিঁড়েই ফেলবে মনে হচ্ছে। ইডিয়েট, তুই আজ যা বললি তার ফল পেতেই হবে। আই মিন ইট, নাও গেট লস্ট। জাঙ্কুক থেকে তার জিনিসপত্র সমেত ধাক্কা দিয়ে বের করে দিল। মেইন ডোর লক করে দেয় জাঙ্কুক। তে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল কিতক্ষণ, তারপরে দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে পড়ল। যে যাই করুক, যাই বলুক, তার কিছু যায় আসে না। রাস্তায় নেমে রোজকে কল করলো তে। দুপুর 12টা। জিনের পায়ের কাছে বসে আছে তে। মা ছাড়া সে কিছুই বোঝে না, অথচ তার মায়ের এমন অবস্থা, কিন্তু কেউ একবারের জন্য তাকে জানালো না। সবার প্রতি তের ছোট্ট মনের অভিমানের পাহাড় তৈরি হলো। তে, জেনির অস্পষ্ট স্বরে ডাকা যেন কানে ঝংকার তুলছে তের। চোখ মুখ শক্ত করে নিল। এখান থেকে যাও, কথা বলবে না তুমি আমার সাথে। বোনের অভিমান বেশ ধরতে পেরেছে জেনি। তে, বনু, রাগ করিস না। তুই আমার তো কি তোমার? হ্যাঁ, একটা বারের জন্য কল করে বললে না মায়ের এই অবস্থা? তুমি জানো আমি মায়ের অসুস্থতা সহ্য করতে পারি না আপু। আমি ওকে নিষেধ করেছিলাম। তে তে আর জেনির কথোপকথনের মাঝে প্রবেশ করলো সুগা। সুগাকে দেখে অভিমান আরো বেশি গাঢ় হলো তের। ভাইয়া, তুমি তুমি নিষেধ করেছ? হুম, আমি নিষেধ করেছি। কিন্তু কেন? এই জন্য, দেখ তুই নিজেকে কিভাবে শুতে এসেছিস। তোর এই অবস্থা হবে বলে আমরা নিষেধ করেছি। তে কিছু নিতে পারছে না। ভীষণ বাজেভাবে অসুস্থ লাগছে নিজেকে। সুগার কথায় যুক্তি আছে। সত্যি সে দিক বিদিক না ভেবেই চলে এসেছে। ওরা তো ওর ভালোই চাই। তে, তোর গালে এই আঙ্গুলের ছাপ কেন? তে চমকে ওঠে। অটোমেটিক হাত চলে গেল গালে। গালে কিসের দাগ? এই তো স্পষ্ট আঙ্গুলের ছাপ মনে হচ্ছে। তে কিছুটা ইতস্ত করে মিহিসরে বলে,
কিছু না তো আপু, একটু ব্যথা পেয়েছিলাম। তে কাউকে কিছু বললো না জাংকুকের সম্পর্কে। লোকটা খুব খারাপ। খারাপ না হলে কি তার সাথে এমন আচরণ করতো? সে কখনোই জাংকুককে ক্ষমা করবে না। তুই ওখানে গিয়ে কি অবস্থা করেছিস নিজের? তে মলিন হাসলো। আমি ঠিক আছি আপু, কিন্তু তুমি, তোমার এই অবস্থা কেন বলো? আমি তো এটাই ভেবে পাচ্ছি না, তুমি কি করে সবটা মেনে নিলে? জেনি জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে, কি করব বোন, আমার আর কিছু ভালো লাগছে না। তে দাঁতে দাঁত পিষে, তোমার জায়গায় আমি হলে পুলিশ কেস করতাম, কিন্তু তুমি আমার বোন হয়ে এভাবে হার মেনে নিলে। জেনি আর কথা বাড়ালো না। সে জানে তে কথায় কথা বাড়াবে, এরপর ঠিকই কোনো না কোনো ভাবে পুলিশ কেস করতে যাবে। আচ্ছা, তুই এখন রেস্ট কর, কাল থেকে তো কত জার্নি করে এসেছিস, এখন রেস্ট প্রয়োজন। না আপু, আমি মায়ের কাছে থাকি, আমার ভালো লাগছে না। তে গিয়ে জিনকে জড়িয়ে ধরে। স্নিগ্ধ সকাল, সূর্য মামা উকি দিচ্ছে। দীর্ঘ সময় ধরে ঘুমিয়ে সবে উঠে বসেছে জাংকুক। সে বড্ড ক্লান্ত, বলতে গেলে কাল রাত থেকে ক্লান্ত। পাশে থাকা ক্যালেন্ডার দেখে চমকে ওঠে। এ কি, এখন অবধি তার মনে হয়েছিল সে কাল রাতে ঘুমিয়েছে এবং এখন উঠেছে, কিন্তু না, সে পরশু সোমবার ঘুমিয়েছে, এখন বুধবার সকাল। জাংকুক বুঝতে পারলো এটা ড্রাগসের ইফেক্ট। জাংকুক লম্বা নিঃশ্বাস টেনে সামনের দিকে এগোতে গিয়েও থমকে গেল। যেই হক পেপার হাতে ডিভানের উপর বসে আছে, আর জিমিন দেয়ালের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে। ওয়াও, দুজনেই তো দেখছি একসাথে। যেই হক উঠে দাঁড়ালো। প্রবলেম কি তোর ব্রো? কণ্ঠে স্পষ্ট রাগ ফুটে উঠেছে। জাংকুক ড্রয়িং রুমে গেল, ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খেয়ে নিল। আমার আবার কি হবে? জিমিন এক প্রকার চেঁচিয়ে ওঠে। হাউ ডেয়ার ইউ জাংকুক, তুই কি করে এত ড্রাগ নিতে পারলি? আর ইউ ম্যাড? জাংকুক ক্রু হাসলো, টেবিলের উপর থেকে আপেল তুলে নিল। ফ্রেন্ডস, আম অলরাইট ইয়ার, কি হবে আমার? তোরা এত প্যানিক করছিস কেন? যেই হব স্বস্তি পেল না। মিস বাংলাদেশি যা বলল তা কি সত্যি জাংকুক? জাংকুক থমকালো, দেখে আপাতত সহ্য করতে পারছে না সে। জিমিন একই সুরে বলে, হ্যাঁ, টেল মি দ্য ট্রুথ জাংকুক, কেন তুই কিউট গালের সাথে এমনটা করলি? শি ইজ ইয়োর ওয়াইফ। জাংকুক রাগে গজগজ করে ওঠে। আজকেই লাস্ট, এরপর আর কখনো ওকে নিয়ে কথা যেন না হয়। আই রিপিট, ওর নাম ধরবি না। জাংকুকের ধমকে জেহব আর জিমিন দুজনেই ভরকে গেল। জিমিন আমতা আমতা করে বলে, জাংকুক এত প্যানিক করিস কেন, কি হয়েছে তোর? জাংকুক আশেপাশে তাকালো, নিজ মনেই বিড়বিড় করে আওড়ালো, ট্রাস্ট মি, আমি তোর জান খেয়ে ফেলবো সুইটহার্ট। তুই যা করলি তাতে আমি ঠিক কি করতে পারি আইডিয়া নেই তোর। জাংকুককে বিড়বিড় করতে দেখে কপালে ভাঁজ পড়লো জেহবের। ব্রো, আর ইউ ওকে? জাংকুক এদিক ওদিক মাথা দোলালো। হ্যাঁ, আই এম ফাইন, ডোন্ট ওয়ারি, চল রেডি হয়ে নে, অফিস যেতে হবে। জাংকুক তাড়াহুড়ো করে বেডরুমে চলে গেল। এদিক জিমিন আর জেহব দুজনে অবাক, জাংকুককে কেমন অস্বাভাবিক মনে হচ্ছে। সময়টা পেরিয়ে যাচ্ছে আপন গতিতে। তে সম্পূর্ণ ধ্যান জ্ঞান সবকিছু নিজের মায়ের সেবাতে দিল। পুরো সময়টা নিজের মায়ের দেখাশোনা করলো। এদিকে জাংকুক ঠিক তেমনই নিজের মতো করে আছে। অফিসের কাজে সম্পূর্ণ ব্যস্ত রেখেছে নিজেকে। রাত হতেই সে ক্লাবের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাতের শেষ প্রহর, ঘড়ির কাঁটা ভোর 5টা ছুঁই ছুঁই। জাংকুক এখনো গ্লাস হাতে ডিভানের উপর বসে আছে। রোজ, আমি একবার বাংলাদেশে গেলে লিমিট ক্রস হবে, সত্যি বলছি। আই সোয়ার, এত বছরের অপেক্ষার শোধ প্লাস হার্ট করার শাস্তি পাবে তুমি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। জাংকুক উঠে বেডরুমের দিকে এগিয়ে গেল। ব্যাস, সে আর নিতে পারছে না, তার তেকে লাগবেই। বাই হোক অর বাই ক্রোক, সে কিছুতেই নিজের জিনিস ছাড়বে না, দরকার পড়লে মেরে ফেলবে। ওটার ক্ষমতাও আছে এই জীবন জাংকুক চৌধুরীর। কাঠপোড়া রোদ্দুরে ব্যাগ হাতে হেঁটে চলেছে তে। ভীষণ ক্লান্ত দেখাচ্ছে তাকে, এর মধ্যে মাথাটাও গরম হয়ে আছে তার। সে পরাগের উপর ভীষণ রেগে আছে। হ্যাঁ, পরাগ, জেনির স্বামী। সকাল সকাল বেরিয়েছিল ওই বাজে লোকটার সঙ্গে কথা বলতে, কিন্তু লোকটা তো তাকে গুরুত্বই দিল না, উল্টো নিজে কি হম্বি তম্বি দেখালো। তে এক পর্যায়ে রেগে গিয়ে হুমকি দিয়ে এসেছে সে পুলিশের কাছে গিয়ে সব জানাবে।
এক সময় পরাগ আর তের মধ্যে কথা কাটাকাটি হয়। অসভ্য কথাকার, আমি ওকে দেখেই ছাড়বো। এই তেকে চেনে না, আমার বোনের সঙ্গে অমন করার ফল ওকে পেতেই হবে। নিজ মনে বিড়বিড় করে এগিয়ে যাচ্ছে তে। এখন আবার মামার বাড়ি যেতে হবে, আয়ুর সঙ্গে কথা বলতে হবে। এমনিতেই সেদিন আয়ু তার উপর রাগ করেছে, তে ভালো মন্দ শুনিয়ে দিয়েছে তাকে। এখন নিজেরই ভীষণ খারাপ লাগছে। ভাবনার মাঝখানে অনুভব করলো তার পরনের গোল জামাটায় টান পড়েছে। তে পিছন ফিরে তাকিয়ে চিৎকার করে ছুট লাগালো, প্রাণপণে দৌড়াচ্ছে। এখন যদি না পালাই তাহলে আর কখনোই পালাতে পারবে না। দৌড়াতে দৌড়াতে আচমকা কারোর সঙ্গে ধাক্কা খেয়ে হুমড়ি খেয়ে পড়ে গেল তে। লোকটা সম্ভবত তের ভার নিতে না পেরে নিচে পড়ে গেল। মুখ থেকে বেরিয়ে এলো অস্পষ্ট সুরের আহ শব্দটি। প্লিজ হেল্প করুন, আমাকে বাঁচান। তে রীতিমতো কাঁপছে। পিছনে আসা কুকুরটা নিজেই কিছুক্ষণ লেজ লাড়িয়ে চলে গেল। তে যেন হাঁপ ছেড়ে বাঁচল। তৎক্ষণাৎ চিরচেনা পুরুষালী কণ্ঠ কর্ণ স্পর্শ করলো, মিস বাংলাদেশি। তে চমকে মুখ উঁচিয়ে ডান দিকে তাকালো। জেইহব কিং কর্তব্য বিরূপ হয়ে দাঁড়িয়ে আছে। জেইহবকে দেখে চক্ষু চড়ক গাছ বলতে গেলে তের। জেইহব এখানে কেন? সে কি জার্মানি থেকে চলে এসেছে? যদি জেইহব এসে থাকে তাহলে অবশ্যই জাংকুকও এসেছে। তে অনুভব করলো তার মেদহীন পেট কারোর কোমল স্পর্শে। তে সামনের দিকে তাকাতে আরেক দফা চমকে ওঠে। জাংকুক, হ্যাঁ জাংকুক। তে নির্বাক, কি বলবে বুঝতে পারছে না। হ্যাঁ, সে জাংকুককে এক প্রকার জড়িয়ে ধরে আছে। দুজনের মুখ প্রায় কাছাকাছি। জাংকুকের শ্বাস প্রশ্বাস আছড়ে পড়ছে তের মুখে। আপনি? তে বোকার মতো প্রশ্ন করেছে। জাংকুক খানিকটা বিরক্ত বোধ করলো। জাস্ট শাট আপ। জাংকুকের রেগে যাওয়ার কারণ বোধগম্য হলো না তের, তবে সে নিজের অবস্থান বুঝতে পেরে লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে। ছি, কি একটা অবস্থা তার। তে জাংকুকের দুই পায়ের মাঝখানে ঠিক মাটিতে ডান হাতে ভর দিয়ে বসে আছে। অন্য হাত বগল তলা দিয়ে জাংকুকের গলা জড়িয়ে আছে। ব্যাপারটা বুঝতে পেরে তড়িতে উঠে দাঁড়ালো তে। জেইহব হাত বাড়িয়ে জাংকুককে উঠতে সাহায্য করলো। ব্রো, আর ইউ ওকে? ইয়া, আই এম ফাইন। জাংকুক হাতের সাহায্যে গায়ে লাগা ধুলোবালি ঝেড়ে নিল। এদিকে তে ফেল ফেল করে তাকিয়ে আছে। সে এখানে কি করে? চোখ কি আকাশে নিয়ে ঘোরো নাকি বাড়িতে রেখে এসেছো? এহেন প্রশ্নে থতমত খেলতে। আমি আসলে ওই আপনি এখন স্বপ্ন। তে ঠিক কি বলবে বুঝে উঠতে পারছে না। সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে তার। বারংবার মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। জাংকুক দ্রুত গতিতে গাড়িতে গিয়ে উঠল। চোখের সামনে ভ্যানিশ। জাংকুক আর জেহব দুজনে চলে গেল। তে তখন তাকিয়ে আছে। কি বা বলবে, কিছু বলার ভাষা নেই তার। জাংকুক দেশে ফিরেছে, ভাবতেই পারছে না। তে তড়িতে অটো রিক্সা নিয়ে ছুট লাগালো মামা বাড়ির উদ্দেশ্যে। সে স্বপ্ন দেখেছে নাকি সত্যি, সবকিছু ওখানেই পরিষ্কার হবে। গাড়ি চলছে আপন গতিতে। জাংকুকের দৃষ্টি সম্পূর্ণ সামনের দিকে। এদিকে জেইহব জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। ব্রো, কিছুই তো বুঝতে পারছি না, কি হচ্ছে এসব? তুই এসেছিস মিস বাংলাদেশের জন্য, কিন্তু এখন ওকেই ফেলে চলে এলি। জাংকুক বাঁকা হাসলো। সে বাংলাদেশে এসেছে শুধুমাত্র তের জন্য। তার যে অনেক হিসাব বাকি আছে, সবকিছু শোধে আসলে তুলবে সে। আফসোস, ওদের সঙ্গে জিমিন আসেনি। মেয়েটা হোমের কাজে শহরের বাইরে গিয়েছে। ফলস্বরূপ জাংকুক আর জেইহব চলে এসেছে। জাংকুক ড্যাম শিওর তে কিছুক্ষণের মধ্যেই ওদের বাড়িতে আসবে। আসতেই হবে তাকে, কারণ জাংকুক যে কিম তেইয়ংকে কনফিউশনে ফেলে এসেছে। জাংকুক ভেবে হেসে ফেলে। নামজনের সম্মুখীন হয়েছে জাংকুক। এতগুলো বছর পরেও সে একই আছে দুজনে। জাংকুক তার বাবার প্রতি বিরক্ত, আর নামজুন নিজের ছেলের প্রতি দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই নেই। জাংকুক আজও লিসাকে নিজের মা হিসেবে মেনে নিতে পারেনি। লিসাকে যখন বিয়ে করে এনেছিল সেদিন জাংকুক রীতিমতো বাড়িতে ঝড় উঠিয়ে দিয়েছিল। সেদিন লিসা বেজায় রেগে গিয়ে জাংকুককে কিছু কথা শুনিয়ে দেয়। ঠিক তেমনি জাংকুক ও লিসাকে অনেক কটু কথা বলে। জাংকুক মূলত নিজের মায়ের জায়গা কাউকে দিতে চায় না, আর না কখনো দিতে চেয়েছে। সেখানে নামজুন অজান্তেই বিয়ে করে নিয়ে এসেছিল লিসাকে। সেদিন নামজুন একটাই কথাই বলেছিল জাংকুককে, আমি তো তোমার জন্য বিয়ে করেছি জাংকুক,
তাহলে তুমি এমন করছো কেন? তুমি ছোট, তোমাকে সামলানোর জন্য কাউকে না কাউকে তো প্রয়োজন। জাংকুক সেদিন সাফ সাফ জানিয়ে দিয়েছিল, বিয়ে আপনি আমার জন্য করেননি, নিজের জন্য করেছেন। আর আমি যথেষ্ট ম্যাচিওর, 15 বছর বয়স আমার, আমি নিজেকে সামলাতে পারি, বুঝেছেন? তাই আমাকে রামশ্যাম বোঝাতে আসবেন না। নামজুন চরম পর্যায়ে অবাক হলো, ছেলে তাকে বাবা বলে পর্যন্ত ডাকেনি, উপরন্ত আপনি আজ্ঞা করছে। আজও ওদের মধ্যে সে আগের ন্যায় সম্পর্ক নেই। জাংকুক বাড়িতে প্রবেশ করার সাথে সাথে সুগা এসে তাকে ম্যানলি হাক করে। কেমন আছো ভাই? জাংকুক মৃদু হাসলো। ভালো, তুই বল কেমন আছিস? এই তো ভালো আছি, তুমি আসবে একবার জানালে না? জাংকুক ফিসেল হাসে, যে হবে সঙ্গেও সৌজন্যমূলক কথোপকথন বলে সুগা। আইয়ু সবে অফিস থেকে ফিরেছে, সদর দরজার কাছে এত মানুষ দেখে কিছুটা অবাক হলো। ভাইয়া? আহ, তার বোনের কণ্ঠস্বর। জাংকুক শুনল, তবে খুব একটা ভাবান্তর দেখা দিল না। সে উপরন্ত মুখের গম্ভীরতা ভাবটা আরেকটু গম্ভীর করে নিল। আইয়ু নিজেই বড় ভাইকে সামনে রেখে রীতিমতো থমকে গিয়েছে। ভাইয়া তুমি? সত্যি? জাংকুক নিশ্চুপ, এদিকে ঠোঁট টিপে মিটিমিটি হাসছে জেহব। না, মিথ্যে আসিনি আমি। জাংকুকের কথায় আইয়ু কি রিয়াকশন দিবে বুঝতে পারছে না, আচমকাই জড়িয়ে ধরে জাংকুককে। ভাইয়া ভাইয়া ভাইয়া, আই এম সো হ্যাপি। তুমি চলে আসবে জানাবে না? উফ, সত্যি বলছি, বিশ্বাস হচ্ছে না। জাংকুক মিহি হাসে। হয়েছে ছাড়, তবে আমি এখানে একটা কাজে এসেছি। সুগা তৎক্ষণাৎ শুধাই, কি কাজ ভাইয়া? পরে বলবো। আইয়ু জাংকুককে নিয়ে বাড়িতে প্রবেশ করা মাত্র সম্মুখীন হলো লিসার। চলে এসেছো তবে? লিসার এহেন প্রশ্নে বাঁকা হাসলো জাংকুক। সেও বেশ ভাব দেখিয়ে বলে, কেন, আপনার পাকা ধানে মই পড়েছে বুঝি? লিসা দাঁতে দাঁত চাপে, বেয়াদ্দব কোথাকার। জাংকুক বেশ আয়েশ করে সোফায় গিয়ে বসে, চোখ দুটো বুজে বলে ওঠে, বেয়াদ্দবের থেকে আদব আশা করবেন না মিস মহিলা, জানেনই তো আমি ঠিক কতটা বেয়াদ্দব। জাংকুক শব্দ করে হেসে উঠল, সেই হাসি রীতিমতো গা জ্বলে উঠল লিসার। তিনি গড়গড় করে দোতলায় চলে গেল। জাংকুক অপেক্ষা করছে তে কখন আসবে। আইয়ু কিচেনের দিকে ছুট লাগালো, নিশ্চয়ই তার ভাই এত দূর জার্নি করে এসে ক্লান্ত হয়ে গেছে। এক গ্লাস ঠান্ডা পানি এনে ওর হাতে দিল। বেচারা জেহব অসহায় চোখে তাকিয়ে আছে। এই মেয়েটা কি তাকে দেখেনি? এতক্ষণ চুপচাপ থাকলেও আর চুপ থাকতে পারলো না, রাগান্বিত স্বরে বলে উঠল, আমিও এখানে আছি, দেখতে পাচ্ছ না নাকি? আইয়ু আর চোখে তাকায় জেহবের দিকে। সুগা শব্দ করে হেসে ওঠে। জাংকুক এক কাঠি এগিয়ে, ছেলেটা কষ্টে শেষ হয়ে যাচ্ছে। আইয়ু ইয়ার, আমার ফ্রেন্ডকে একটু দেখ, বেচারা এত দূর থেকে এসেছে। আইয়ু জাংকুকের দিকে তাকাতেই জাংকুক বাঁকা হাসলো। সবাই মজা নিচ্ছে। জেহবের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো আইয়ু। লোকটা এত নির্লজ্জ কেন? আচমকা সবাই চমকে ওঠে, কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শুনতে পেল সবাই। কেউ অপেক্ষা না করে বাইরের দিকে ছুট লাগালো। আইয়ু চিৎকার করে ওঠে, তে তে কাদায় লেপটে আছে। এই তো কিছুক্ষণ আগেই মলি এই জায়গাটা পানি দিয়ে পরিষ্কার করে যাচ্ছিল, অনেক শ্যাওলা জমে গিয়েছে তাই। কিন্তু তে তাড়াহুড়ো করে আসতে গিয়ে হোঁচটকে ঠাস করে পড়ে গেল। সবাই উদ্গ্রীব হয়ে এগিয়ে এলো তের দিকে। আহম্মকের মতো দাঁড়িয়ে আছে। সবার পিছনে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে জাংকুক, দৃষ্টি তার তের দিকে। জেহবও এগিয়ে আসে। হোয়াট দ্য হেল, মিস বাংলাদেশি, তুমি ঠিক আছো? তে এক নজর জেহবের দিকে তাকাই, পরক্ষণেই নিজেকে দেখে কাদায় মাখো মাখো অবস্থা তার। ছি, কি লজ্জাজনক পরিস্থিতি। তুই এখানে কেন? চলে যা, তোর সাথে কথা বলতে চাই না আমি। আইয়ুর গম্ভীর স্বরে বলে কথাগুলো শুনে টনক নড়ে তের। শোনো না আপু, আই এম সরি, কিন্তু আমার তোমার সাথে কথা আছে। আইয়ু ইচ্ছা করে বাইকে বসলো। শুনবো না আমি, প্লিজ। নট প্লিজ। তে আচমকা এগিয়ে আসতে গিয়ে আবারও পিছলে পড়তে নিল। তৎক্ষণাৎ সামনে দাঁড়ানো সবাই সরে গেল। সে হুমড়ি খেয়ে জাংকুকের ওপর পড়ল। ও মা গো! জাংকুক আর তে একে অপরের সঙ্গে মিলেমিশে একাকার অবস্থা। নিজের সাথে সাথে জাংকুককে কাদায় মাখো মাখো করেছে তে। ফলস্বরূপ জাংকুক দিল এক রামধমক, স্টুপিড! ঠান্ডায় শরীর জমে যাচ্ছে রীতিমতো। কাদা লেগে যাওয়ার জন্য আইয়ু ওকে গোসল করতে বলে, নিজের একটা ড্রেসও দিয়ে দেয়।
তে ঠান্ডা পানি দিয়ে গোসল করে একেবারে বাড়ির ভেতরে প্রবেশ করে। তে এখনো বিশ্বাস করতে পারছে না জাংকুক এসেছে। চুল মুছে টাওয়ালটা দড়িতে মেলে দিয়ে ড্রয়িং রুমে গেল। টেবিলে ইতোমধ্যে খাবার দিয়ে দিয়েছে কাজের মাসি। আইও কিচেনে আছে। তেও সেদিকে যাবে ভাবছে, তার মধ্যে দৃষ্টি গেল সোফার দিকে। জাংকুক কানে হেডফোন লাগিয়ে আইপ্যাডে সম্পূর্ণ মনোযোগ দিয়ে কিছু একটা দেখছে। যেই হক সুগার সঙ্গে আড্ডা দিচ্ছে। জাংকুক মুখ তুলে তাকায় সামনে। তে আর জাংকুকের চোখাচোখি হয় তৎকালীন। তে কপাল কুঁচকে নাই, বড় বড় পা ফেলে কিচেনের দিকে চলে গেল। যেই হক ফিসফিসিয়ে বলে, ব্রো এটাই সুযোগ, যা মিস বাংলাদেশের সঙ্গে কথা বলে নে। জাংকুক উঠে দাঁড়ালো। হেডফোন আর আইপ্যাড দুটোই জেইহবের কাছে দিয়ে কিচেনের দিকে এগিয়ে গেল। জেইহব সবে আইপ্যাডে চোখ রেখেছিল, কিন্তু অনাকাঙ্ক্ষিত কিছু মুহূর্তের দৃশ্য দেখে চক্ষু চড়ক গাছ তার। হাত থেকে পিছলে আইপ্যাড নিচে পড়ে গেল। এদিকে আইয়ু মাত্র এসেছিল। আইপ্যাড পড়ে থাকতে দেখে তুলতে গিয়ে সেও সেই দৃশ্য দেখে ফেলে। ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে গেল তার। চোখ দুটো গেল জেইহবের দিকে। ছি, বেশরম। জেইহব আহাম্মক বনে গেল। ব্যস্ত কণ্ঠে আওড়ালো, অ্যাংরি বার্ড, তুমি যা ভাবছো তাই নয়। জেইহব উঠে আইয়ুর দিকে এগিয়ে আসতে নিলে আইয়ু ছিটকে সরে গেল। ইয়াক, আপনি এমন, দূরে থাকুন, ছি। আইয়ু বড় বড় পা ফেলে ভেতরের উদ্দেশ্যে চলে গেল। এদিকে জেইহব ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। জাংকুকের জন্য এই জেইহব নামক শুদ্ধ পুরুষ অশুদ্ধ হয়ে গেল। জাংকুক, শেমলেস ম্যান, তোর জন্য আমার অ্যাংরি বার্ড আরো অ্যাংরি হয়ে গেল। কিচেনে গিয়ে নিজের জন্য কফি বানাচ্ছে তে, যদি ঠান্ডাটা একটু কম হয়। জাংকুক এসেছে, জেইহব এসেছে, তবে জিমিন আপু আসেনি কেন? মেয়েটা বড্ড ভালো, সবসময় দেখা হলে তার গাল টেনে দেয়। ইস, কত ভালো লাগতো তার। আনমনে ভাবতে ভাবতে কফি বানিয়ে নিল তে। পেছন ঘুরতেই ধাক্কা খেলো। আকস্মিক ধাক্কায় গরম কফি গিয়ে ছিটকে পড়ে জাংকুকের গায়ে। তে আটকে ওঠে। ও গড! তে দ্রুত হাত চালায় জাংকুকের বুকে। হাত স্পর্শ করতেই জাংকুক ঠোঁট কামড়ে ধরে, বিড়বিড় করে আওড়ায়, রোজ, ইউ আর ফিনিশ। তে উদ্গ্রীব হয়ে দৌড়ে ফ্রিজ থেকে আইস কিউব নিয়ে জাংকুকের বুকে স্পর্শ করে। জাংকুক আচমকা তেকে কিচেন সেলফের সাথে চেপে ধরে। হোয়াটস গোয়িং অন সুইট হার্ট? তে থমকালো। এতক্ষণ সে ঘুষে ফিরেছে, গলা শুকিয়ে আসছে তার। ছাড়ুন অসভ্য জীবন জাংকুক চৌধুরী, লিভ মি। জাংকুক তের দুই হাত উপরে তুলে চেপে ধরে। পাশে থাকা আইস কিউব তুলে নিল। এবারে চোখ বড় বড় করে রাখে তে ভয়ে বলে ওঠে, কি করছেন এটা? জাংকুক মুখ এগিয়ে এনে তের ওড়না কামড়ে ধরে, মুখ দিয়ে টেনে কিছুটা সরিয়ে নেয়। তে কেঁপে ওঠে। এবারে তার প্রচুর কান্না পাচ্ছে। জাংকুক তৎক্ষণাৎ এক হাতের মুঠোয় তের দুটো হাত চেপে ধরে, অন্য হাতে আইস কিউবের টুকরো গলায় স্পর্শ করায়। তে এক প্রকার চিৎকার করে ঠোঁট কামড়ে ধরে, এই বুঝি বাড়ির সবাই ছুটে আসবে। সুইটহার্ট, ফিলিংসটা কেমন? আমারও এতটা ফিলিংস আসে, সামথিং নিড। তে পারে না চিৎকার করে কেঁদে দেয়। প্রথম জাংকুক ঠিক তার গলার নিচে বরফ ছুঁয়ে রেখেছে। স্পর্শকাতর জায়গায় স্পর্শ করছে বারংবার। হাত দুটো তার মুঠোবন্দি করা। তে ছটফট করছে। তের চিৎকার শুনে আইয়ু এক প্রকার ছুটে এলো। তে! জাংকুক তেকে ছেড়ে দিল, নিজের মতো করে বেরিয়ে যেতে লাগে। এদিকে আইয়ু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে জাংকুকের যাওয়ার পানে। এটা কি দেখলো সে? জাংকুক আর তে এতটা কাছাকাছি? আইয়ু সন্দিহান দৃষ্টিতে তাকালো তের পানে। ততক্ষণে তে নিজেকে সামলে দ্রুত পায়ে কিচেন থেকে বেরিয়ে গেল। এদিকে আইয়ু ঠায় দাঁড়িয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। জেইহব ফিরে এলো। ঘাড়ে হাত রাখতে ঘাবড়ে গেল আইয়ু। এটা কি হলো বলুন তো জেইহব? টিট ফর ট্যাট হলো। রোমান্টিক সিনে কাবাব মে হাড্ডি কেন হতে গেলে অ্যাংরি বার্ড? রোমান্টিক সিন? আইয়ুর মাথার ওপর দিয়ে যাচ্ছে সবকিছু, কিন্তু সে ছেড়ে দেওয়ার পাত্র নয়। তেকে চেপে ধরবেই। তেকে চেপে ধরলেই সবকিছু জানা যাবে। नाज़िदी सुनो ना, हम तुम पे हक तो दो ना, चाहे तो जान लो ना, देखा तुम्हें तो होश उड़ गए, होठ जैसे खुद ही सिल गए, ये होठ जैसे खुद ही सिल गए।